উন্মাদনার ছবি দেখতে চাইছো, উৎসাহের ছবি দেখতে চাইছো, এবং দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শোনার জন্য 26-এর ভোটের আগে আজকে 28শে অগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকীর যে মেসেজ, এই মেসেজের মধ্যে মূলত যা উঠে আসছে তার কিছু খণ্ড খণ্ড ছবি আমরা দেখতে পাচ্ছি। বাংলার মনীষী শহীদ ক্ষুদিরাম, বাংলার মনীষী কাজী নজরুল ইসলাম এবং ভারতবর্ষের সংবিধানের প্রণেতা বাবা সাহেব ভীমরাও আম্বেদকর, যিনি বলেছিলেন ভারত একটি সার্বভৌম দেশ, এই দেশের প্রত্যেকটি নাগরিক ভারতের যে কোনো অঙ্গরাজ্যে গিয়ে কাজ করতে পারে। কিন্তু আমরা সম্প্রতি যে ঘটনাবলী দেখছি তাতে আমরা দেখছি যে শুধুমাত্র বাংলা ভাষা বলার জন্য বিভিন্ন রাজ্য থেকে বাঙালি উৎখাত, বাঙালি বিতাড়ন এর চেষ্টা চলছে, এবং নিঃসন্দেহে এই চেষ্টার বিরুদ্ধে ইতিমধ্যেই সুর চড়া করেছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং তিনি আজকে ঠিক কী সুর বেঁধে দেন, অর্থাৎ 26-এর বিধানসভা নির্বাচনের আগে আজকে নির্দিষ্ট করে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক কোন সুরে এই বাংলা ভাষার অস্মিতার যে লড়াই, তার যে ফর্মুলা এটা গেঁথে দেন, এটাই কিন্তু এই মুহূর্তে সবার জানার এবং বোঝার, এবং ঠিক সেই কারণে বিপুল উৎসাহ উন্মাদনা নিয়ে এই মুহূর্তে মেয়ো রোডে মূল সভা মঞ্চে ইতিমধ্যেই কাতারে কাতারে তৃণমূল ছাত্র পরিষদ কর্মী সমর্থকরা ঢুকতে শুরু করেছেন। একেবারে সেই ছবি আপনারা দেখছেন, মেয়ো রোডের ছবি। সেখানে কিন্তু ইতিমধ্যেই একেবারে জমজমাট হয়ে গিয়েছে সমস্ত তৃণমূল ছাত্র পরিষদ কর্মী সমর্থকরা। বিভিন্ন জেলা থেকে তারা এসে জমায়েত হচ্ছেন। শিয়ালদাহ ছবি আপনারা দেখছেন, আসানসোলের ছবি দেখছেন কাটোয়া, কাকদ্বীপ, অর্থাৎ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আজ সকাল থেকেই তৃণমূল ছাত্র পরিষদ সদস্য সমর্থকরা তারা ট্রেনে চেপে অথবা সড়ক পথে এসে পৌঁছেছেন কলকাতায়। ধর্মতলা ইতিমধ্যেই ভিড়, সেখানে প্রচুর তৃণমূল ছাত্র পরিষদ সদস্য সমর্থকরা ইতিমধ্যে উপস্থিত এবং মঞ্চও ভরে উঠেছে। একাধিক নেতাদের চিঠি দেখা যাচ্ছে মেয়ো রোডের সেই মঞ্চে। একেবারে সুদীপ, সেই ছবি আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী, তাকে এই মুহূর্তে দেখা যাচ্ছে। জুন মালিয়া, তাকে এই মুহূর্তে দেখা যাচ্ছে মঞ্চে। একে একে নেতা নেত্রীরা তারা উপস্থিত হয়েছেন, একেবারে তৃণমূলের প্রথম সারির নেতৃত্বরা তারা এসে মঞ্চে উপস্থিত হচ্ছেন একে একে, এবং তারা প্রায় প্রত্যেকেই চলে এসেছেন। অর্থাৎ আর কিছুক্ষণের মাত্র অপেক্ষা। সায়নী ঘোষ, তাকেও আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে শুভদীপ, এবং আর কিছুক্ষণের মাত্র অপেক্ষা, তারপরে অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় তারাও চলে আসবেন। এবং এতক্ষণ ধরে সকাল থেকে যার জন্য অপেক্ষা রয়েছে, দলনেত্রীর বক্তব্য, অভিষেক বন্দ্যোপাধ্যায় সেকেন্ড ইন কমান্ড, তার বক্তব্য যে 26-এর আগে ছাত্র যুবদের জন্য ঠিক কি সুর বেঁধে দেন তারা, সেদিকেই আজ নজর রয়েছে। ইতিমধ্যেই ইস্যু স্থির হয়ে গিয়েছিল শুভদীপ। এর আগে আমরা দেখেছি যে এসআইআর এবং বাঙালি অস্মিতা নিয়ে এই তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের জন্য একাধিক জায়গা সেজে উঠেছিল এই মেয়ো রোড চত্বরও, যেখানে আজ এই সভা রয়েছে। এবং সেই মতোই আমরা দেখতে পাচ্ছি যে তৃণমূল ছাত্র পরিষদের এই প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে অংশ নিতে যারা এসেছেন তাদের প্রত্যেকের কাছেই সেই ধরনের প্ল্যাকার্ড রয়েছে, তাদের প্রত্যেকের হাতে, বহু লোকের হাতে বাঙালি মনীষীদের ছবিও রয়েছে। আরো একটা যে ছবি আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি, জি 24 ঘন্টা পর্দায় স্কেটার্সরা, তৃণমূল ছাত্র পরিষদের তরফ থেকে এই স্কেটার্স বাহিনী যারা একেবারে স্কেটিং করছেন একেবারে শুভদীপ। এবং একটু শিয়ালদার ছবিটা আমরা জেনে নিই। অয়ন শর্মা আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। অয়ন, তুমি শিয়ালদা চত্বরে এই মুহূর্তে রয়েছো, সেখানকার ছবিটা একটু জানতে চাইবো তোমার কাছে। দেখো আইলি, সকাল থেকে বিভিন্ন জেলা থেকে শুরু করে বিভিন্ন ব্লক থেকে তৃণমূল কংগ্রেসের অর্থাৎ কর্মীরা, ছাত্র পরিষদের যারা সদস্যরা, তারা ইতিমধ্যে ধীরে ধীরে শিয়ালদহ স্টেশনে আসছেন, এবং এখান থেকে একবারে সরাসরি যে মূল যে মেয়ো রোডের যে সভাস্থল সেখানে তারা উপস্থিত হচ্ছেন। কিন্তু একটা তাৎপর্যপূর্ণ ছবি দেখা যাচ্ছে, এবারে একটা অভিন্ন ছবি বলা যায়। স্কেটিং করে নদিয়ার বিভিন্ন ব্লক থেকে বহু ছাত্র পরিষদের সদস্যরা তারা এসছেন এই শিয়ালদহ স্টেশন থেকে। তারা স্কেটিং করে সরাসরি একেবারে ধর্মতলায় মেয়ো রোডে যে সভাস্থল সেখানে তারা পৌঁছে যাবেন। এই ছবি দেখা যাচ্ছে একেবারে বাংলার এক টুকরো সংস্কৃতি, বিভিন্ন যারা মনীষীরা রয়েছেন তারা মিছিল করছেন, মিছিল করে একেবারে এগিয়ে যাচ্ছেন। এবং একাধিক ছবি বিভিন্ন জায়গা থেকে যখন মিছিলগুলো এসে পৌঁছেছে শিয়ালদহ স্টেশনে, আমার পিছনেই যে মূল যে মঞ্চ, সেই মঞ্চে যারা নেতৃত্বরা রয়েছেন তারা রীতিমতো মেনটেন করছেন এখান থেকে কিভাবে সভাস্থলে যারা তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা কিভাবে একেবারে সভামঞ্চের দিকে এগিয়ে যাবেন, কিভাবে তারা যাবেন, সেই ব্যবস্থাপনা তাদের
তাদেরকে করতে দেখা যাচ্ছে এবং একাধিক ছবি কিন্তু দেখা যাচ্ছে বিভিন্ন ব্লক থেকে। এখনো পর্যন্ত কিছুক্ষণের মধ্যেই সভা শুরু হয়ে যাবে, কিন্তু সেখানেও দেখা যাচ্ছে এখনও শিয়ালদা স্টেশনের বিভিন্ন জায়গা থেকে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা, যারা ছাত্র পরিষদের সদস্যরা তারা আসছেন, বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে ছাত্ররা তারাও কিন্তু আসছেন। সব মিলিয়ে একটা বিভিন্ন ধরনের একেবারে জমায়েত এই শিয়ালদা স্টেশন চত্বর জুড়ে ইতিমধ্যে মূল অনুষ্ঠান শুরু হয়ে যাবে। আর তবে এখনো পর্যন্ত শিয়ালদা স্টেশন চত্বরে এখনো প্রচুর ছাত্র পরিষদ সদস্য তারা এসে পৌঁছচ্ছেন, ধর্মতলার উদ্দেশ্যে এগিয়ে যাচ্ছেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।